তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনারে মদিনা যে মদিনা ধন্য হলো পেয়ে তোমার নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلى الله عليه وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلت بلبل كترنم دينه شمد حرمك ليك تبسم دينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর গুজার হচ্ছে যেমনি আমাদেরকে আজকের এই মহতি দ্বীনি জলসায় আসার জন্য তৌফিক দান করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ গবেষক এবং লেখক হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের আসার এবং যাওয়ার পথকে নিরাপদ করুন এবং এই এলাকা হেদায়েতের উদ্দেশ্যে যে কথাগুলি বলা দরকার এলাকাবাসীর জন্য আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব এবং আমাদের অত্র অঞ্চলে আলমকুলের মধ্যমণি হযরত মাওলানা মুজাহিদুল করিম সাহেব। আল্লাহ তাআলা সবাই আসা যাওয়া এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। শ্রদ্ধা আয়োজিত রাজস্পুর নুরি দাখিল মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসার কমপ্লেক্সের সাথে সংযুক্ত হিফজ, নুরানি এবং কোরআন রিসার্চ সেন্টার সহ সকল বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ করে যুব সমাজ এলাকাবাসীর স্বস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবং অত্র প্রতিষ্ঠানের হযরত উলামায়ে কেরাম এবং আসাতাজে কেরাম, বেরাদানে ইসলাম, পর্দার আড়ালে পরিবেষ্টিতা আমাদের মা এবং বোনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি কালাম কোরআন আল কারীমের অতি পরিচিত একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আমরা অত্র আয়াতের উপরে দুই চারটি কথা আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বলান এবং যারা শুনবেন, আমরা যারা শুনব তাদেরকে আমল করা এবং শোনার বসার
দুনিয়ার মঙ্গল আখিরাতের মঙ্গল, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ অর্জন করে। মহান রব্বুল আলামিনের সেই আখিরাতে সেই মঞ্জিলে মকসুদ আল্লাহ জান্নাত যাতে আমরা পেতে পারি, সেই প্রচেষ্টা আজকে আমাদের উদ্যোগ। যেহেতু সময়ের স্বল্পতা, সেজন্য আমি সময় ক্ষেপণ না করে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের উপরে 2-4টি কথা বলা আমি ইচ্ছা পোষণ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি অনুরোধ করব যারা কাজের সাথে সম্পৃক্ত নয় এমন ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক এবং আমাদের আসাতাজে কেরাম, মুরব্বিয়ানে এজাম যারা বিভিন্ন দোকান পাটে বসে আছেন, আজকের এই মাহফিল একটি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম আল কোরআনুল কারীমের 3য় নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে যে জিম্মাদারি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই মহান দায়িত্বকে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরাতুল আল ইমরান আয়াত 19। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবন বিধান, একমাত্র জীবন বিধান হিসেবে আল্লাহর কাছে মনোনীত, গ্রহণীয়, মাকবুল হচ্ছে ইসলাম। এই ইসলাম শব্দের অর্থ হচ্ছে আল ইসতিসলাম, আল ইনকিয়াদুজ জাহরি, বাহ্যিকভাবে বশ্যতা স্বীকার করা, সারেন্ডার করা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব দানবের জন্য জীবন বিধান হিসাবে ইসলামকে আল্লাহ তাআলা চয়েস করেছেন, মনোনীত করেছেন। এজন্য এই বিধানের নাম দিয়েছেন ইসলাম, এবং এর প্রথম শব্দ হচ্ছে দ্বীন, দালিয়ানো দ্বীন। এই একটি শব্দের মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জাতি সমস্ত দিক এবং বিভাগকে সমষ্টিগতভাবে, সামগ্রিকভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য চয়েস করেছেন এই ইসলামকে। রব্বুল আলামিন যে দিনকে আমাদের জন্য মনোনীত করেছেন দালিয়ানো দ্বীন, এই দিনকে প্রথমত 4টি অর্থে ভাগ করা যায়। একটি হচ্ছে দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান বা প্রতিবন্ধা। দ্বিতীয় নম্বর হচ্ছে আনুগত্য করা বা হুকুম মেনে চলা। তৃতীয় নম্বর হচ্ছে আনুগত্য করার বিধান।
চতুর্থ নম্বর হচ্ছে আইন, রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমায় বিভিন্ন ভাবে এটাকে তুলে ধরেছেন। প্রথমত আমরা দিন শব্দের যে অর্থটি পাই সেটি অর্থ হচ্ছে প্রতিবদলা বা প্রতিদান। আমরা অতি পরিচিত একটি সূরা, সূরাতুল আল ফাতিহা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আয়াতে কারিমাতে আমরা পড়ে থাকি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, যিনি প্রতিফল দিবসে মানুষকে তার কর্মফলের প্রতিদান দিবেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, তোমরা প্রতিদান দিবসকে তোমরা অস্বীকার করো, এজন্য তোমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আল্লাহ তাআলা এই সূরায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব দানব, তোমাদেরকে কিসে আল্লাহ শুকরিয়া করা থেকে, আল্লাহ শুকর গুজার করা থেকে তোমাদেরকে বিমুখ রাখো। এর উত্তরে আল্লাহ তাআলা বলছেন, তার একটি মাত্র ফান্ডামেন্টাল কারণ হচ্ছে, মৌলিক কারণ হচ্ছে, তোমরা আখিরাতকে, প্রতিদান দিবসকে তোমরা স্বীকার করো না। রব্বুল আলামিন দ্বিতীয়ত দিন, দাল ইয়ামুদ্দিন, এ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা বা আল্লাহর বিধানকে অকুণ্ঠ চিত্তে মেনে নেওয়া। সূরাতুল আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহান ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা কি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, ইজম, তন্ত্র মন্ত্র, আপনার বিভিন্ন রিলিজিয়ান তোমরা যেগুলি ধারণ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি অন্য কোন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন বিধান তোমরা অন্বেষণ করছো, খোঁজ করছো, অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মধ্যে যতগুলি জিনিস আছে তাও আওয়াকারাহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে তারা অকুণ্ঠ চিত্তে মেনে নিয়েছে। কিন্তু মানব এবং দানব, মানব এবং জিনকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন। তোমরা যদি ইচ্ছা করো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি হতে পারো। ইন্না শাকিরান ওয়া ইন্না কাফুরা, যদি তোমরা ইচ্ছা করো আল্লাহ শুকর আদায় করতে পারো, আর ইচ্ছা করলে তোমরা কুফরিও করতে পারো। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই ইচ্ছা শক্তি, স্বাধীনতা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ। وَقَاتِلُوهُمْ, তোমরা কতল করো, কেবল সশস্ত্র সংগ্রামে উপনীত হও, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ না পর্যন্ত জমিন থেকে ফিতনা, ফাসাদ, দুর্বৃত্ত না হয়। ওয়া ইয়াকুনু দ্বীনু লিল্লাহ, একমাত্র জীবন
জীবন বিধান একমাত্র আল্লাহর জন্য না হয়, অর্থাৎ মুখলেসিন লাহুদ্দিন, একান্ত সিনসিয়ারিটি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। সূরা হামিম সাজদায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদা আতিয়াতান ওয়া তারাহা কানাতা তাইনা তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর বললেন, হে জমিন এবং আকাশ, তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমরা আমার আনুগত্য প্রকাশ করো, আমার আনুগত্য মেনে নাও। তখন আকাশ এবং জমিন বলল, তারা বলল, না, আমরা ইচ্ছার সাথে আমরা আপনার আনুগত্যকে মেনে নিলাম। তাহলে বোঝা যায় আকাশ এবং জমিনের মাঝখানে ওমা বাইনাহুমা, তার মাঝে যা আছে সবকিছু নিরঙ্কুশ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানকে তারা জীবনের জন্য অকুণ্ঠ চিত্তে তারা মেনে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আনুগত্যের চিত্র, আনুগত্যের সেই রিফ্লেকশন সৃষ্টি জগতের মধ্যে আনুগত্যের উপমা রব্বুল আলামিন অত্যন্ত জোরালো ভাবে এই সৃষ্টি জগতের মধ্যে তিনি সেই প্রমাণগুলি রেখেছেন। সূরা বানী ইসরাঈল 15 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। আকাশ ও জমিনের মাঝে এমন কোন বস্তু নাই যা রব্বুল আলামিনের ইল্লা ইউসাববিহু বিহামদি, যেটা আল্লাহ পাকের তাসবিহ এবং হামদ সানা প্রশংসা করছে না। অর্থাৎ আকাশ এবং জমিনের এতটুকু বইয়ের মাঝে যত বস্তু আছে সব বস্তুগুলা এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ এবং আল্লাহর প্রশংসায় লিপ্ত, তারা আল্লাহর প্রশংসার সাথে তারা রত। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ পাঠ তোমরা অনুধাবন করতে পারো না, তাদের তাসবিহ পড়া তোমরা বুঝো না। ইন্নাহু কানা হালিমান গফুরা। রব্বুল আলামিন আনুগত্যের পদ্ধতি বা বিধান এটা মানব জাতিকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানে 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ছাড়া অন্য কোন ইজম, তন্ত্র মন্ত্র, অন্য কোন জীবন বিধান, অন্য কোন আইডিওলজি তারা খোঁজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ইসলামকে ছাড়া অন্য কোন ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিস্ট, তারপরে যায় সমাজতন্ত্র, আরো যত রকমের আপনার আইডিওলজি আছে, এইগুলি যদি মানুষ খোঁজ করে, অন্বেষণ করে, তালাশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধানের অনুসরণ করলে, অনুকরণ করলে, তার জীবন যদি ইসলামকে বাদ দিয়ে ওইগুলা ধারণ করে, ওইগুলা লালন করে, পালন করে এবং জীবনের সাথে রঙিন করে, রব্বুল আলামিন কখনো ফানাই
একেবারে তাকিদ দিয়ে বলেছেন, লানে তাকিদ, কখনো তার থেকে এই জীবন বিধান অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা মানব জাতির পক্ষ থেকে নেবেন না। অর্থাৎ ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিক এবং বিভাগে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের দাবি। রব্বুল আলামিন যেই দায়িত্বগুলি সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরদেরকে একটি জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছিলেন। সেই সূরা আশ-শুরা আয়াত নম্বর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, তোমরা পরস্পর বিভিন্নভাবে আপনার এনফেরাদি হয়ে তোমরা দিনকে ছেড়ে দিও না, বরং সবাই একত্রিত হয়ে আল্লাহ দিনকে ধারণ করো, আল্লাহ দিনকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 9 নম্বর আয়াত এবং সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা তিনটি সূরা, সূরা সাফের 9 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াতে শব্দ চয়নের ভিন্নতা আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত তিনি নাযিল করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা জাতে পাক যিনি রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং হক দিন দিয়ে, লিইয়ুযহিরাহু, যাতে তিনি লিইয়ুযহিরাহু আও লিইয়ুগলিবু, যাতে তিনি বিজয় করতে পারেন আলাদ দীনি কুল্লিহি, প্রত্যেকটি ইজম, মতবাদ, আইডিওলজি, সমস্ত কিছুর উপরে, তন্ত্র মন্ত্রের উপরে, যাতে করে রাসূল দিনকে বিজয়ী করতে পারেন, ইসলামকে আপনার জীবনের একমাত্র বিধান হিসাবে মানুষের জন্য প্রতিষ্ঠিত করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা জমিনে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এই জিম্মাদারি দিয়ে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে আমাদের জন্য প্রদান করলেন, এই ইসলামটা শুধু আপনার জীবন বিধান নয়, বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামকে আমাদের জন্য নিয়ামত বানিয়ে দিয়েছেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতটি নাযিল হয়েছিল সূরা মায়েদার আয়াত নম্বর 3, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা, আজ, আকমালতু লাকুম দীনাকুম, ইসলামকে তোমাদের জন্য মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ অল কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের জন্য একটি সর্বাত্মক, সর্বাঙ্গীন একটি জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং পরিপূর্ণ করে দিলাম আমার পক্ষ থেকে তোমাদের জন্য আমার নিয়ামত। ইসলাম শুধু জীবন বিধানই নয়, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নিয়ামত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে তোমাদের জন্য
জীবন বিধান হিসাবে তোমাদেরকে মনোনীত করে দিলাম। চতুর্থ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আইন অথবা সমাজ ব্যবস্থা। একটি সমাজ, একটি প্রতিষ্ঠান যদি চলতে হয় তার কিছু দিক বিভাগ পরিচালনার জন্য কিছু আইন, ল, কনস্টিটিউশনের প্রয়োজন আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতি চলার জন্য এই কোরআনকে দাস্তুরুল লিন্নাস, মানুষের জন্য সংবিধান হিসেবে প্রেরণ করেছে। আমাদের পূর্বেকার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগে যে শাসক ছিলেন তিনি ছিলেন ফিরাউন। তার একটি চিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে তুলে ধরেছেন সূরা মুমিনের 26 নম্বর আয়াতের মধ্যে। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال فرعون বলল জারুনি, আমাকে ছেড়ে দাও, আব্দুল মুসা, আমি মুসাকে হত্যা করব, ওয়াল ইয়াদউ রাব্বা, সে তার প্রভুকে ডাকো, আমি তাকে হত্যা করব। ইন্নী আখাফু, নিশ্চয় আমি ভয় করি, আইয়ুবাদদিলা দীনাকুম, সে আমার সমাজ এবং রাষ্ট্রে যে আইন রয়েছে সেটাকে সে পরিবর্তন করে দিবে, অথবা আইন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে জমিনে সন্ত্রাস সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। সমস্ত পয়গম্বর ছিলেন শান্তির পক্ষে, আর সেই শান্তির বাণী যখন জমিনে তারা প্রচার করেছেন তখন প্রত্যেকটি যুগে প্রত্যেকটি সময়ে এমন কোন পয়গম্বর ছিলেন না যাদেরকে তার স্বজাতি তাদেরকে গালিগালাজ করেন নাই, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ বিভিন্ন উপহাস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক নবী রাসূলেরা যখন তাদের সমকালীন সময়ে দাওয়াত নিয়ে এসেছিলেন তখন তাদের সাথে একটি শক্তির সাথে তাদের টক্কর লেগেছে, সেটি হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এমন কোন উম্মত ছিল না যাদের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেন নাই। রাসূল তাদের কাছে এসে বলেছিলেন আনে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজিতানিবুত তাগুত, এবং আল্লাহর বিপরীত পথ যেটা আছে সে পথকে তোমরা পরিহার করো। অর্থাৎ ইসলামকে তোমরা জীবন বিধান হিসাবে মেনে নাও, আর শয়তানের যে পথ আছে, যে ইজম, যে আইডিওলজি, যে রিলিজিয়ান, যে মতবাদ, যে তন্ত্র মন্ত্র, সেগুলোকে ছেড়ে দিয়ে একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে তোমরা গ্রহণ করো। যখন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম এই দাওয়াত দিচ্ছিলেন তখন ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার প্রভুকে ডাকুক, আমি ভয় করি সে আমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে সে পরিবর্তন করে দিবে, অথবা সে জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের
76 নম্বর আয়াতে বলেছেন মা কানা ইয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই বিনয়ামিনকে যখন ওই যে খাদ্য আনতে গিয়ে সেখানে ওই পান পাত্র তার খাদ্যের মধ্যে পাওয়া গিয়েছিল, তখন রাজার আইন ছিল যে তাকে আটক করতে পারবে, কিন্তু সে বুদ্ধি করে তার বাহিনীকে জিজ্ঞেস করছেন তাকে কি করা যায়, বললো তাকে আটক রাখেন, যে চুরি করছে তাকে আটক রাখেন। এখানে দ্বীনুল মালিক বলতে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা ইসলামকে শুধু দ্বীন সম্পর্কে আমরা বুঝি, দ্বীন অর্থ বুঝি শুধু ধর্ম না, দ্বীন অর্থ শুধু ধর্ম না, দ্বীন অর্থ প্রতিবাদ না, দ্বীন অর্থ আনুগত্য, দ্বীন অর্থ আনুগত্যের বিধান, দ্বীন অর্থ হচ্ছে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ যেই কাঠামো, যেই ল কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটাকে মানব জাতি তার জীবনে ধারণ করবে, মানবে, মেনে তার জীবনকে পরিচালনা করে জান্নাতের উপযোগী মানুষ হিসেবে তাকে গঠন করবে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি ইসলামের সমস্ত দিক বিভাগগুলি না মানি, শুধু নামাজ পড়ে, শুধু রোজা রাখে, শুধু নামাজ রোজা করে, তাহলে সে কি বেহেশতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিসে বলছেন, হে সাহাবী, তুমি জেনে রাখো, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে নিজেকে মুসলমান করে, মুসলমান মনে করে, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া আন্না জাআমা মুসলিম, যদিও সে নিজেকে মুসলমান মনে করে, ইসলামকে যদি আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ না করি, তাহলে আমরা ইসলামের শুধু নামাজ, ইসলামের শুধু রোজা সামান্য পদ্ধতি পালন করে, শুধু নামাজ রোজা পালন করে যদি মানুষ বেহেশতে যেতে পারত, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন পয়গম্বর, যিনি আকাশের দিকে তাকালে ওহী নাযিল, যিনি দোয়া করার আগে না তার মনের ভিতরে দোয়ার কামনা বাসনা জাগলে আল্লাহ ওহী নাযিল করে, ওই রকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দক, তাবুক বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বদরের যুদ্ধে 313 জন সাহাবী মুহাজির এবং আনসারকে নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করে ইসলামকে ওই দিন সমুন্নত করেছিলেন। ঠিক কিনা বলেন?